নিয়ে চলে এলাম। খাবার জলটা তো বাইরে থেকেই আনি, সেজন্য ব্যাগে করে যতগুলো বোতল ছিল জল নিয়ে চলে এলাম আর কি। আর এই জলগুলো আমার এখানেই থাকে, জানো তো, এই স্ল্যাবটার মধ্যে। আগে আমার ছোটো শাশুড়ি মা এখানে রান্না করতো, আর এখন আমি জল টলগুলো রাখি এখানে। উনি তো থাকেন না আর এখানে, তো ওই জন্য আমি এখানটা ইউজ করি। তো এখানটা বুঝতে পারছো না, প্রচুর অন্ধকার, আর অনেক ডামগুলো আছে জলের। আর এই সিলটা দেখতে পাচ্ছ, এই সিলটা একদম ইউজই হয় না, আর আগে প্রচুর আমি এটাতে পাটা অনেক করতাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আর সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে প্রায় সকাল হচ্ছে 10টা 25 এরকম। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, ওখানে যাবো বাবুকে আনতে যাবো বলে। তোমরা তো জানো এই টাইম বাবুকে আনতে যাই। আর খাবার জলটা এনে রেখে গেলাম, কারণ সকালে আমি আজকে রান্না করিনি। কাজ বাজ সমস্ত কিছুই পড়ে আছে, একটু মাছটা জেনেছিল, ওগুলো সব পরিষ্কার করতে করতে আর ওই কাজগুলো হয়ে ওঠেনি। তো যেটা হচ্ছে ওই জন্য খাবার জলটা এনে রেখে গেলাম। এসে হচ্ছে কাচবো, তারপর মাজবো, তারপর রান্না করব, টিফিন করব, অনেক কাজ পড়ে আছে। তো আজকে সকালে একটু বাজারে গিয়েছিলো, তো ও চলে গেছে কাজে, ওর জন্য আজকে রান্না করিনি। একটু গরম ভাত আজকে খাই। আবার হচ্ছে কালকে আমি অবশ্যই একটু রান্না করবো। তো চলো এখন যাই বাবুকে আনতে। আকাশের ওয়েদারটাও ভালো নেই, ওই জন্য নিচের সমস্ত জামা কাপড়গুলো আমি ওপরের খাটের গাড়িতে মিলে দিয়ে এসেছি। আর এসে যেগুলো কাজ হচ্ছে সেগুলো নিচে দেবো, ভিজে জিনিস ওগুলো হচ্ছে না শুকলো, ভিজে গেলেও অসুবিধা নেই। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। তো যাই, আমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে আসি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক 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 হেল্প হবে। চলো টাটা, মানে টাটা বলছি, ততক্ষণ যাই, টাটাই বলছি, যাই, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি বাবুকে স্কুল থেকে নিয়ে, আর দেখো বাবু খাচ্ছে। বিছানাও তো গোছানো আছে, জানো তো, ঘরটাও মোছা। দেখো আমি নিচে টিফিন, এখানে হচ্ছে অর্ধেক সিঙ্গাড়া আছে, আর অর্ধেক ঠাকুমাকে দিয়েছি, আর বাবুকে একটা দিয়েছি, মাও একটা নিয়েছে। তো চলো আমি টিফিনটা খেয়ে নিই, আর খেতে খেতে ভিডিওটা আপলোড করে দিই, তারপর রান্নাবান্না দিকে যাবো, কাজও আছে অনেক কিছু। তো দেখো এখানে তোমাদের দাদাভাই পুজো করেছিল, এখানে লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরকে দিয়েছিল আর কি। তো সেই জন্য ওইগুলো বাবুর জন্য প্রসাদে রেখে গিয়েছিলো, তো বাবুকে দিচ্ছি। তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই। ঠিক বিকেলের পর থেকে জ্বর, আর তারপর গলা ব্যথা, শরীরটা একদম ভালো নেই। তো সেই জন্য হচ্ছে আমি ভিডিও বানাতে পারিনি আজকে ভিডিওটাতে। তো দেখো আজকে যতটুকু ভিডিও বানিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর এই দেখো এখানে তরকারি বসিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে, আর ওদিকে বসিয়েছি হচ্ছে মুগ মসুর মিশিয়ে ডাল। তো এইটুকুই আজকে রান্নাবান্না। এত তাড়াহুড়োর মধ্যে আজকে আমি ছিলাম যে কোনো ভিডিওই বানাতে পারিনি ভালো মতো। এমনি তো সকাল থেকে প্রচুর খাটাখাটুনি গেছে, বাবুকে এনে তারপর কাচা মাজা রান্না সমস্ত কিছু একবারে পড়ে গেছে। কোন দিক যে আমি যাব আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই দেখো এখানে হচ্ছে একটু মাছের ঝাল বানাবো বাবুর জন্য, কারণ বাবু নাহলে খেতে পারবে না, সেই জন্য আর কি। একটু মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসে, সেই জন্যই ওর বাবা ওর জন্য মাছ একটু বেশি করে এনে রাখে। তো দেখো যখন হয় তখন এনে রাখে, কেননা ও তো রোজ আর বাজার যেতে পারে না, তো খুব কমের ভাগই যায়, তো সেই জন্য আর কি যখন যায় একটু এনে রাখে। তো দেখো এখানে মসুর ডালটা হচ্ছে, এখনও সেদ্ধ হয়নি, ওটাই দেখছিলাম আমি। তো সেই জন্য এই মাছের ঝালটা বানিয়ে নেব। আর এদিকে দেখো মাছটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গিয়েছিলো, আর নুন হলুদ মাখিয়ে রাখা ছিল মাছটা, ঠিক আছে। তো এটা ভেজে নেব। আর আজকে মাছের ঝালটা বানাবো হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। তো এই মাছের ঝালটা সেই পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে যে মাছের ঝালটা আমরা খাই শীতকালে, সেরকম খানিকটা লাগে, কারণ পেঁয়াজগুলো আর পেঁয়াজ তো মোটামুটি একই ধরনের, একটু টেস্টের এদিক ওদিক। তো ওই জন্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাঝে মধ্যে আমি এরকম করে বাবুকে মাছের ঝাল বানিয়ে দিই। আর আমার ছেলের মাছের ঝাল হলে আর কিছুই চাই না। আর এদিকে দেখো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, যে ভাত, আর ভাতটা যেন আছে চালটা বেশি নেওয়া হয়ে গেছিলো, ভাত এই ভাতটা পড়ে গেল রে। তো যাই হোক, পড়ে গেল একটুখানি ওটা চাপা দিতে গিয়ে। তো এদিকে দেখো ডাল, ঠিক আছে, আর ওদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, মাখা মাখা করে একটা তরকারি বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাবুর জন্য বানিয়েছিলাম হচ্ছে মাছের ঝাল।
তো ব্যাস আজকের লাঞ্চ এইটুকুই। আর তারপরে সন্ধ্যেবেলা এই যে বাবুকে পড়তে বসিয়েছিলাম, ওইটুকুই একটু ভিডিও বানিয়েছিলাম। আর ভালো লাগছে না, তো আর ভিডিও বানানো হয়নি। তোমরা আমায় ক্ষমা করো, এইটুকু ভিডিও দিচ্ছি যার জন্য। তো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি অবশ্যই। তো যারা আমার ভিডিওটা এখন অবধি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলো কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।